শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে অনেক প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ এখনও দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে কমিশনের নেওয়া পদক্ষেপও কাজে লাগছে না বলে দাবি কয়েকটি দলের। জামানতের টাকাও বেশি বলে অভিযোগ। তবে জনপ্রিয়তা, দলীয় গ্রহণযোগ্যতা এবং শক্তিশালী প্রতিপক্ষকেও বড় ফ্যাক্টর হিসেবে মনে করেন বিশ্লেষকরা। বৃষ্টির পরও খুব একটা কমেনি তাপপ্রবাহ, চলতে পারে আরও 2 দিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 6 মে সারা দেশে বৃষ্টির পর কমতে পারে গরম। এদিকে তাপপ্রবাহের কারণে মোংলায় চিংড়ি চাষে বিপর্যয় দেখা দিয়েছে। আর 25 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামীকাল পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গাজীপুরের জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে 2 ট্রেনের সংঘর্ষে 3 ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। উদ্ধার কাজ চললেও একটি লাইন দিয়ে চলছে ট্রেন। সংঘর্ষে 2 ট্রেনের 11টি বগি দুমড়ে মুচড়ে যায়। আহত হন 4 জন। একটি কন্টেইনার ফুটো হয়ে ছড়িয়ে পড়ছে তেল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লাইনম্যানের ভুলেই ঘটেছে এমন দুর্ঘটনা। এবার বিস্তারিত সংবাদ। বৃষ্টির পরও সেভাবে কমেনি তাপমাত্রা। বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহ থাকতে পারে আরও 2 দিন। 6 মে সারা দেশে বৃষ্টির পর কমতে পারে গরম, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গরমের কারণে 25 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি শনিবার পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাশরাফি রাহাতের রিপোর্ট। টানা তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ দেশের অনেক এলাকায় হয়েছে এমন স্বস্তির বৃষ্টি। তবে এরপরও তাপমাত্রা সেভাবে কমেনি। রাঙামাটি ও সিলেট ছাড়া দেশের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরো অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে। 6 মে দেশের অধিকাংশ এলাকায় ঝড়সহ বৃষ্টির পর মিলতে পারে স্বস্তি। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও 2 দিন থাকবে, 4-5 তারিখ থাকবে। এটা 6 তারিখ থেকে এটা অনেক জায়গাতে প্রশমিত হবে। এপ্রিলের মতো তাপপ্রবাহের সম্ভাবনা কম। চলতি মাসে হতে পারে 3 থেকে 4টি ঝড়সহ বৃষ্টি। সাগরে তৈরি হতে পারে লঘুচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5 দিন বজ্র শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এই মাসের দ্বিতীয়ার্ধে। মে মাসে বৃষ্টির সাথে একাধিক বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সবশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছে 38.3 ডিগ্রিতে। এদিকে চলমান তাপপ্রবাহের কারণে শনিবারও রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা, ঢাকা বিভাগে ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রামের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাশরাফি রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। অন্য রাজনৈতিক দল ভোটে প্রার্থী না দেয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের কারণে প্রার্থী কমে গেছে বলছে কয়েকটি নিবন্ধিত দল। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় মনোনয়ন না দেবার ঘোষণা দেয় আওয়ামী লীগ। আর নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য 250 জন ভোটারের সমর্থনপত্র জমা দেওয়ার নিয়ম উঠিয়ে নেয়। ধারণা করা হয়েছিল প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, কিন্তু তা হয়নি। আগে ইলেকশন হলে প্রার্থীতা অনেক থাকতো, বর্তমান ইলেকশনে কোনো প্রার্থীতা নাই বললে চলে। আগের মতো আর প্রতিদ্বন্দ্বী নাই সেরকম। কেন প্রার্থী নেই জানতে যাই বেশ কয়েকটি দলের কাছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত মুক্তিজোট সর্বশেষ সংসদ নির্বাচনে 63টি আসনে লড়েছিল, কিন্তু উপজেলা নির্বাচনে একজনও প্রার্থী দেয়নি। দলটির চেয়ারম্যান জানান, জামানত জমা দেবার সময় নানা খাতে আরও বেশি অর্থ খরচ হয়।
তাছাড়া মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কমে যাওয়ায় জামানত রক্ষা করার মতন ভোট পাওয়াও কঠিন। সিডির খরচ আছে, এখানে আপনার এফিডেভিট করতে হয়, নতুন ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, এই প্রসেস করতে গিয়ে আরও প্রায় 30-40 হাজার টাকার মতো খরচ হয়। মুক্তিযুদ্ধের যারা প্রার্থী এদের পক্ষে কিন্তু 1.5 লক্ষ টাকা দিয়ে নির্বাচন করা এবং নির্বাচন পরবর্তীতে আরেকটা খরচ, এটা তাদের জন্য খুব চাপ, যার ফলশ্রুতিতে আমরা উপজেলা নির্বাচনে আর আসতে পারলাম না। 2008 সালে নিবন্ধন পাওয়া ন্যাশনাল পিপলস পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে 128টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু উপজেলা পরিষদে অংশই নেয়নি। দলটির চেয়ারম্যান জানান, সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে মাত্র 25,000 টাকা জামানত দিতে হয়, কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে 1 লাখ টাকা জামানত রাখতে হয়। হাতে গোনা কয়েকটি দল ছাড়া আর কারো পক্ষে এত টাকা জমা দিয়ে লড়াই করা সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনে 1.5 লক্ষ টাকা একটা লোক খরচ করে কতজন পারে? অন্য যেসব দল আছে 42টি দলের ভিতরে 4-5টা দল যদি অংশগ্রহণ করতে পারতো তাহলে পারতো, কিন্তু তাও এবার করছে না। 7 লোক যাতে অংশগ্রহণ করতে না পারে সেই কারণে এই নির্বাচন কমিশন এই কাজটা করেছে। যারা নির্বাচনে লড়ছেন তারাও বলছেন জামানত হিসেবে 1 লাখ টাকা অনেক বেশি। ভোটার স্লিপের সিডি ওই ডিক্সের দাম নিয়েছে 18,000 টাকা এবং জামানত হিসেবে নিয়েছে 1 লক্ষ টাকা। এটা তো আসলে তো একটা বৈষম্য। যারা উপজেলার চেয়ারম্যান হবে তাদের কেন বেশি লাগবে, আর তাদের 20,000 টাকা লাগলে আমাদের তো 15,000 টাকা হওয়া উচিত ছিল। সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, ব্যক্তিগত জনপ্রিয়তা, দলীয় গ্রহণযোগ্যতা এবং শক্তিশালী প্রতিপক্ষের সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা থাকলে জামানতের অঙ্ক নিয়ে চিন্তিত হতেন না প্রার্থীরা। পাশাপাশি মন্ত্রী সাংসদদের আত্মীয়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে পারবেন কিনা এমন সংশয়ের কারণেও প্রার্থী কমেছে। ছোট দলের প্রার্থী বা ব্যক্তি পর্যায়ে যে প্রার্থী, সেও বিবেচনা করবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আর্থিক সামর্থ্য, দলের সামর্থ্য, ব্যক্তির সামর্থ্য, প্রভাব সবকিছুই কিন্তু ম্যাটার করে এখানে, এবং সবকিছু মিলাই কিন্তু জামানত হারানোর একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে অলরেডি। সেই ভয় থেকে কিন্তু তারা দাঁড়াচ্ছে না। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট 54টি প্রতীক সংরক্ষিত। আওয়ামী লীগ ও সমমনা এবং বিএনপির বিদ্রোহী ছাড়া তেমন কেউ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। জামানতের অঙ্ক কমানোর কোনো উদ্যোগ কমিশন নেবে কিনা জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনাররা কথা বলতে রাজি হননি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দলের কেউ যেন উপজেলা নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার না করে সে নির্দেশনা আবার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। ওবায়দুল কাদের বলেন, স্বজন বলতে শুধু স্বামী, স্ত্রী এবং সন্তানদের বোঝানো হয়েছে, যা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই সাদাত হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জু। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের পক্ষে কোনো প্রকার সমর্থন বা প্রভাব বিস্তার করছেন না তিনি। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে, আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনে তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। পার্টির সভাপতির যে গাইডলাইন্স, এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আরেকটা, এই নীতিতে আমি বিশ্বাসী নয়। নিজেই টিকিট কেটে আবারও চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আউটডোরে যান প্রধানমন্ত্রী। সেখানে 10 টাকায় টিকিট কেটে সাধারণ রোগীর মতোই চক্ষু পরীক্ষা করান তিনি। এই হাসপাতালে তিনি নিয়মিত এভাবেই চিকিৎসা গ্রহণ করেন। চলমান তাপপ্রবাহে মংলায় চিংড়ি চাষী বিপর্যয়ে দেখা দিয়েছে, কমে গেছে অধিকাংশ ঘেরের পানি, মারা পড়েছে অনেক পোনা। এতে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করছেন চিংড়ি চাষী এবং ব্যবসায়ীরা। মংলা প্রতিনিধি আমির হোসেন আমর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন উপকূলীয় উপজেলা মংলা, সেখানকার জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান উৎস চিংড়ি ঘের ও মৎস্য চাষ। প্রতি বছর ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত বাগদা এবং অক্টোবর পর্যন্ত গলদা চাষের মৌসুম। প্রথম দফায় আহরণ করা হয় মার্চ এপ্রিলে।
এবার অনাবৃষ্টি, খরা ও তাপদাহে শুকিয়ে যায় বেশিরভাগ ঘের। পানি ও মাটিতে বাড়তে শুরু করে লবণাক্ততা। এতে ব্যাহত হয় চিংড়ির উৎপাদন। এক এক ঘেরে এক এক ধরনের সমস্যা। যে ঘেরে পানি কম সে ঘেরে যে সারাদিন যদি চারো পেতে রাখে তাহলে তো অবশ্যই গরমের কারণে মাছ বাঁচার চেষ্টা করলে উপরে লাভ দিয়ে দিয়ে যেগুলো আসবে আদা মরা ওইখান থেকে। প্রচন্ড তাপদাহে একদম অবস্থা ভালো না। পানিতে পিএইচ এর পরিমাণ বেড়ে গেছে, তারপর পানিতে প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে, বাগদা চিংড়িগুলো থাকতে পারতেছে না। অতিরিক্ত যখন পানিটা গরম হয়ে যায় অক্সিজেনের লেভেল অনেক কমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক ঘিরে দেখা যায় যে মাছটা ভাসে যাচ্ছে। অনেক সময় মাছ সুস্থ আছে, মাছে ভাইরাস না, কিন্তু অক্সিজেন ফিল করে মাছটা মারা যাচ্ছে। প্রচন্ড গরম, এই গরমে পানিটা গরম হয়ে এই মাছটা মারা যাচ্ছে। চলতি মৌসুমে ৬,০০০ টন চিংড়ি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর। ঘেরগুলোতে পানি বৃদ্ধি ও দ্রুত মাছ আহরণে চাষিদের পরামর্শ দিয়েছে মৎস্য অধিদপ্তর। যে সমস্ত ঘেরগুলোতে পানি কম, 1 ফিট 1.5 ফিট বা 2 ফিট আছে, এই ঘেরগুলোতে বেশি ইফেক্ট করবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা চাষিদের পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে কোনোভাবে পানিটা বৃদ্ধি করা, এবং যে সমস্ত ঘেরে পানি বৃদ্ধি করা সম্ভব নয় সে সমস্ত ঘেরে মাছগুলো আহরণ শুরু করে দেওয়া। তা না হলে এই যে তাপদাহের যে প্রভাবটা পড়তেছে এটা ব্যাপক মহামারী আকারে ধারণ করতে পারে। উপজেলা মৎস্য অধিদপ্তরের হিসাবে মোংলায় 10,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়ে থাকে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ঘের রয়েছে 5,561টি। উৎপাদিত চিংড়ির 70% বিদেশে রপ্তানি হয় মোংলা থেকে। মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কোরবানির ঈদের অনেক আগে অস্থির মশলার বাজার, বেড়েছে মুরগি ও সবজির দাম, নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আমার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। গাজীপুরে জয়দেবপুরে তেলবাহী ট্রেন এবং আরেকটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে চালক সহ 4 জন আহত হয়েছেন। সংঘর্ষে 2 ট্রেনের ইঞ্জিন সহ 11টি বগি ক্ষতিগ্রস্ত এবং লাইনচ্যুত হয়েছে। ঘটনার 3 ঘণ্টা পর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় জয়দেবপুর স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধারণত পশ্চিম পাশের রেলপথ দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর ঢাকামুখী ট্রেন যাতায়াত করে পূর্ব পাশের রেলপথে। নিয়ম মেনে তেলবাহী ট্রেন উত্তরবঙ্গের দিকে গেলেও গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন পার হওয়ার আগে আউটার সিগন্যালে সামনের দিক থেকে আসা টাঙ্গাইলের কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ট্রেনের 5টি ও যাত্রীবাহী ট্রেনের 6টি বগি। ছিটকে যায় লাইন থেকে। আহত হন ট্রেনের এক চালক সহ 4 জন। এদিকে ডাইরেক্ট ট্রেন আইছে, ডাইরেক্ট আইয়া যে সঙ্গে ড্রাইভারে দেখছে মানে মালগাড়ি খাড়ায় রইছে, মানে লাইনের ভিতরে মানে মালগাড়ি লাইনে 2 নম্বর লাইনে ঢুকে গেছে, পরে ড্রাইভারে খাড়াইয়া গেছে, 2 লাখ ঢুকে গেছে গাড়ি একবারে। এটা খুব খারাপ অবস্থা, ভাগ্য ভালো যাত্রী আসছিল না। এই অ্যাক্সিডেন্টটা আসলে একটি লাইনে ইতিমধ্যে যে রেল লাইন ছিল, যে মালগাড়িটি ছিল আর টাঙ্গাইল কমিউটারটি একইভাবে ওখানে প্রবেশ করে। দুর্ঘটনার কারণটা মূলত এটাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিউটার ট্রেনটিতে ছিল না যাত্রী। অন্যদিকে তেলবাহী ট্রেনের একটি কন্টেইনার ফুটো হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে তেল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লাইনম্যানের ভুলেই হয়েছে এমন দুর্ঘটনা। ট্রেনটা এটা লিগেলে ছিল, কিন্তু যেটা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছিল ওটি হয়তো বা লাইনম্যানের বা যে কোনো একটা গাফিলতির কারণে ওই ট্রেনটা ওই দিক দিয়ে ঢুকে গেছে। যেন মুখোমুখি হয়েছে এই লাইনটা, ওইখানে ওই লাইনের কারণেই যারা লাইন দেয় তা ওদের ব্যর্থতার কারণেই আজকে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনা তদন্তে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রেলওয়ের কর্মকর্তারা। 4 ঘণ্টা পর শুরু হয় উদ্ধার কাজ। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলতে নারাজ রেলের কর্মকর্তারা। রেল বিভাগ থেকে 2টা কমিটি হয়েছে, একটা ঢাকা বিভাগ থেকে হলো 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, এবং আমাদের যে জোনাল যে অফিস সেখান থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। হিউম্যান ফেলিউর অথবা টেকনিকের বিষয়টা, এই 2টা বিষয়ই তদন্তের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো। এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ ছিল 3 ঘণ্টা। পরে একটি লাইন ব্যবহার করে স্বাভাবিক হয় চলাচল। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, গাজীপুর। কোরবানি ঈদের 1.5 মাস আগে অস্থির মশলার বাজার, বেড়েছে অধিকাংশ মশলার দাম, নতুন করে বেড়েছে মুরগি এবং সবজির দামও। এমন অবস্থায় তদারকি সংস্থা নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। এখনও কোরবানির ঈদের বাকি প্রায় মাস দেড়েক, অথচ রাজধানীর খুচরা বাজারে বাড়তে শুরু করেছে মশলা জাতীয় পণ্যের দাম।
সপ্তাহের ব্যবধানে কেজিতে এলাচের দাম বেড়েছে 5 থেকে 600 টাকা, জিরায় বেড়েছে 30 টাকা, 100 টাকা বেড়ে দারুচিনি উঠেছে 600 টাকায়। তবে মাসখানেক আগের চড়া দামে বিক্রি হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। কেজিতে প্রায় 500 টাকা বেড়ে গেছে। আগে এলাচ ছিল ছোট যেটা, ওটা ছিল মনে করেন 2600 টাকা, এখন ওটা আমাদের পাইকারি হয়ে গেছে 3100 টাকা। দাম বাড়ছে, আমরা নিচ্ছি, কিন্তু আমাদের করণীয় কিছু নাই। এ তো গেল আমদানি করা মশলার দাম। এর বাইরে দেশেই উৎপাদিত হয় এমন মশলা যেমন আদা, রসুন, পেঁয়াজ এসব পণ্যেও দর বেড়েছে সপ্তাহের ব্যবধানে। পেঁয়াজ কেজিতে 10 টাকা, রসুন 20 থেকে 30 টাকা, আদা 40 থেকে 50 টাকা বেড়েছে। সামনে কোরবানি আসতেছে, বড় বড় ব্যবসায়ীরা এই করে আটকাই রেখে আস্তে আস্তে বাড়াই বেচার। এটা আজকে এটা 70 টাকা, এটা উইদিন 1 ডে অর 2 ডেজ এটা 80 টাকা হয়ে যাবে। কেন 80 টাকা হবে? নো ওয়ান নোস। আজকে নেই 200 টাকা, কালকে হলো 190 টাকা, আবার এর পর দিন 210 টাকা। মানে বাজারটা কোনো কন্ট্রোলের ভিতরে। শুধু মশলায় নয়, বেড়েছে মুরগির দামও। কেজি প্রতি সোনালী মুরগির দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। 680 থেকে 700 টাকার নিচে মিলছে না দেশি মুরগি। বাড়ছে, ফার্মে মুরগি নাই, এই গরমে মনে মরে আছে। গ্রাম থেকে মুরগি যারা নিয়ে আসে ওরা তো বলতেছে যে গ্রামের দাম বেশি, ওদের কাছ থেকে তো আমরা কিনি। তবে যে কারণে বাড়ুক, সাধারণ মানুষের পক্ষে তো এই মুরগি কিনে খাওয়ার সম্ভব না, মানে এত বেশি দাম বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় যারা সস্তায় পণ্য কিনতে সবজির বাজারে গিয়েছেন সেখানেও স্বস্তি নেই, কেননা গড়ে সব ধরনের সবজির দাম বেড়েছে অন্তত 10 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে লাউ, কাঁচামরিচ, বেগুন আর পেঁপের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। গরমে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর 11টি বস্তিতে 9টি কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরা 4 নম্বর সেক্টরের কল্যাণ সমিতি মাঠে ওয়াকওয়ে উদ্বোধনের সময় মেয়র বলেন, 35,000 নিবন্ধিত রিকশা চালককে ক্রমান্বয়ে ছাতা দেওয়ার পাশাপাশি খাবার স্যালাইন এবং পানির বোতলও দেয়া হচ্ছে। বস্তিবাসীদের স্বস্তি দিতে কুলিং জোনে ফ্যান এবং খাবার পানির ব্যবস্থা থাকবে। এসব উদ্যোগে বিত্তবান এবং বাড়িওয়ালাদের অংশগ্রহণের অনুরোধ জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশগত সংকট মোকাবেলায় গণমাধ্যমকে প্রভাবমুক্ত ভূমিকা রাখা খুবই জরুরি। সকালে রাজধানীর মোহাম্মদপুরে উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা আরও বলেন, পরিবেশ এবং জলবায়ু বিপর্যয়ের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য দিয়ে আরও রিপোর্টিং জরুরি। গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত সুরক্ষায় সাংবাদিক সংগঠনগুলোকে আরও ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তারা। বান্দরবানে কেএনএফ এর 16 নারী সদস্যকে 2 দিনের রিমান্ড শেষে ফের জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় 16 নারীকে। শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গেল 2রা এপ্রিল জেলার রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, অপহরণ, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর 81 সন্দেহভাজন সদস্য গ্রেফতার হয়। সংবাদের শেষ ভাগে ফুলের খবর। প্রকৃতি জুড়ে এখন নানান ফুলের সমারোহ। এর ছোঁয়া লেগেছে রাজধানীতেও। সড়কের পাশে গাছের শাখা প্রশাখা ভরে উঠেছে নানা উজ্জ্বল রঙের ফুলে। আনোয়ার হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। প্রকৃতিতে এখন চলছে গ্রীষ্মের প্রভাব। স্বভাব সুলভ গরম মেজাজ দেখাচ্ছে সূর্য, দিচ্ছে তীব্র তাপ। এতে সাধারণ মানুষ নাকাল হলেও প্রকৃতি সেজেছে আপন রং আর ঢঙে। উষ্ণ পরিবেশে নানান রঙের ফুল দোলা দেয় নাগরিক জীবনে। শুধু মন কাড়া রঙই নয়, ঘ্রাণও কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। গ্রীষ্ম মানেই কৃষ্ণচূড়ার দিন। রাজধানীর হাতের ঝিল, রমনা পার্ক, মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন স্থানে মনোমুগ্ধকর রূপ ছড়াচ্ছে টকটকে লাল কৃষ্ণচূড়া। শুধু কৃষ্ণচূড়া নয়, লালের পাশাপাশি দাপটের সাথে হলুদ রঙের সৌন্দর্য ছড়াচ্ছে সোনালু। সোনার বাংলার এই অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করছে সবাইকে। বকুল, শিমুল, তারপরে মানে অনেক ধরনের ফুলই সুন্দর লাগে। ফুল হচ্ছে এমন একটা জিনিস, ফুলকে সবাই ভালোবাসে। ফুলের ঘ্রাণ যেমন সুন্দর, তার চেয়ে ভালো লাগে ফুল দেখতে। আমরা তো সাধারণত দেখা যায় অনেকে গাছ থেকে ফুল ছিঁড়ি, এটা ঠিক না। গাছের ফুল গাছে সুন্দর লাগে। রাধাচূড়া, জারুল, সোনাইল, কাঠগোলাপ, নাগলিঙ্গমও এ সময়ে নিজেকে উজাড় করে দিয়ে শোভা বাড়াচ্ছে প্রকৃতির। অনেকে পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে সময় কাটাচ্ছেন ফুল গাছতলায়। কারো কারো মাথায় বা হাতেও শোভা পাচ্ছে বাহারি এসব ফুল।
গ্রীষ্মে ফোটা এসব ফুল ঝরে পড়ার আগেই সৌন্দর্য উপভোগ করতে ফুলপ্রেমীরা ছুটে আসছেন খোলা উদ্যানগুলোতে। খুবই ভালো লাগে এই দৃশ্য দেখার জন্যই তো আমরা এই আজকে ৪৫ বছর যাবত রমনা পার্কে আসি। আমি চমৎকার এনজয় করি, সবসময় এনজয় করি, মানে ইন সিঙ্গেল ওয়ার্ড আমি যদি বলতে যাই এটা এক্সিলেন্ট। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, চারিদিকে ফুল দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। বৈশাখের তৃতীয় সপ্তাহ চলছে এখন, আসছে জ্যৈষ্ঠ মাস, এরপরই ঋতু বদলের ধারায় ঝড় বৃষ্টিতে বিদায় নেবে গ্রীষ্মকাল, আসবে বর্ষা, বাংলার প্রকৃতি ফের সাজবে নতুন রূপে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সুন্দর সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা কম, কাজে লাগছে না নির্বাচন কমিশনের পদক্ষেপও দাবি কয়েকটি রাজনৈতিক দলের। বৃষ্টির পরও খুব একটা কমেনি তাপপ্রবাহ, চলবে আরো 2 দিন বলছে আবহাওয়া অধিদপ্তর। 25 জেলায় কালো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে 3 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, চলছে উদ্ধার কাজ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লাইনম্যানের ভুলে ঘটেছে দুর্ঘটনা। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।